নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কুমড়ো ফুলের চচ্চড়ি। শুধু কুমড়ো ফুল না, এর সাথে আরও কিছু অ্যাড করেছি, আপনারা ভিডিওটা দেখার সময় দেখতে পাবেন। বন্ধুরা দেখুন, অনেকগুলো আমি ফুল তুলে নিয়েছি। আর এগুলো আমার কুমড়ো গাছের ফুল। বর্ষাকালের আগে গাছ লাগিয়েছিলাম, আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে, তো তুলে এনে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক কম মশলা দিয়ে বানানো এই রেসিপি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দুপুরবেলা ডাল ভাতের সাথে এই রেসিপি অসাধারণ লাগবে। তো এর জন্য আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। কাজুর বদলে পোস্ত দিতেও পারেন। তো এই ফুলগুলোকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। ফুলের ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। আর মাঝে মধ্যে দেখুন একটা কিছু একটা থাকে, এই যে ঘন্টার মতো, ওটাকে বাদ দিয়ে দিলাম। আর একটা ফুল আমি 3 থেকে 4 টুকরো মতো করে নিচ্ছি। বন্ধুরা এগুলো আমার নিজের গাছের ফুল। আর নিজে হাতে গাছ লাগিয়ে যদি ফুল ফল পাওয়া যায়, তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই কুমড়ো ফুলগুলোর সাইজগুলো মিডিয়াম হয়েছে। যদি আরও বড় হয় তাহলে আবার 5-6 টুকরো করে নিতে পারেন। দেখুন সবগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি ফুলগুলোকে। আর এই যে বলছিলাম না, আরও কিছু অ্যাড করেছি, কুমড়ো পাতার যে ডাঁটাটা রয়েছে, ওই ডাঁটাটা আমি অ্যাড করেছি। এই ডাঁটাটা খুব নরম থাকে। আমি এখন হাতে ভেঙে দেখিয়ে নিয়েছি। আর এতগুলো আমি বটিতে ভালো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল রং হয়ে যায়। দেখুন রংটা বদলে এসছে। দিয়ে দিলাম কুমড়োর ডাঁটাগুলো আর দিয়ে দিলাম আলু। স্বাদ অনুসার নুন দিয়ে দেব। এবার নেড়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ভাজা করে নেব। এই ডাঁটাগুলো খুব নরম হয়, তো ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর আলু তো নরম, খুব সহজেই ভাজা হয়ে যায়। বন্ধুরা আমি ফুলগুলো ধুয়ে নিয়েছিলাম না, তো এখন আমি ধুয়ে নিলাম। দেখুন বন্ধুরা, অনেকটাই আলু আর ডাঁটাগুলো নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব ঘরে থাকা যে সমস্ত শুকনো মশলা থাকে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। একটু জল দেব। জল দিয়ে এবার নেড়ে নেব। এবার দিয়ে দেব সর্ষে আর কাজু বাদাম বাটা। দিয়ে আবারও নেড়ে নেব। সামান্য একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দেব জল এখন। খুব বেশি জল দিইনি, এই ডাঁটাটা নরম আর আলু তো সেদ্ধ হয়েই যাবে। এবার রান্নাটা নিজের মতো হতে থাক। দেখুন বন্ধুরা, রান্নাটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব কুমড়ো ফুলগুলো। সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, আমার মনে হয়েছে নুনটা একটু কম হয়েছে। মাঝে মধ্যে আমি একটু একটু নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা একেবারে শুকনো হয়ে গেছে। বন্ধুরা রান্নাটা এবার হয়ে গেছে। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিলাম। একটা অন্য পাত্রে আমি পাল্টে নিই। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও